আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ডির একটা দারুণ রেসিপি, দারুণ টেস্টি একটা রেসিপি। একদম সিম্পলভাবে বানানো যায়, কিন্তু খুব টেস্টি হয় খেতে। দুপুরে ভাত রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 300 ভিন্ডি নিয়েছি। ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কেমন করে কেটে নিচ্ছি। আমি মাঝখান দিয়ে দুফালি করে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিলাম অল্প একটু। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি ভিন্ডিগুলো দিয়ে দেব। ভিন্ডিগুলোকে আমি একটু ভেজে নেব। এখানে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভিন্ডিগুলোকে আমি ভেজে নেব। আমি ভিন্ডিগুলোকে খুব ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। এই ভিন্ডিটা খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করে নিতে পারবেন, কিন্তু খেতে দারুণ হয়। দেখুন ভিন্ডিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমার ভিন্ডিগুলো ভাজা হয়ে গেছে। ভিন্ডিগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম অল্প করে। ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে একটা বড় সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ছোট করে কেটে নিয়েছিলাম। টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তেলের সাথে আমি টমেটোগুলোকে একটু নরম করে নেব। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 1-1.5 মিনিট মতো রেখে দেব। দেখুন টমেটোগুলো ভালো মতো নরম হয়ে গেছে, গলে গেছে টমেটোগুলো একদম। এখানে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ চামচের কম একটু অল্প হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম অল্প একটু, ধনে গুঁড়ো দিলাম অল্প, হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে ভালো মতো মশলাটাকে আমি একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে জাল করে। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দেব। সব দিয়ে আমি ভালো করে ভেন্ডিগুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেব বলতে এখানে আমি জল ব্যবহার করব না। এরকম করে ঢাকা চাপা দিয়ে আমি ভেন্ডিগুলোকে রান্না করে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব, আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব। দেখুন আমি 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ভেন্ডিটা আমার রান্না হয়ে গেছে। দেখুন ভেন্ডিগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এখানে আর আমি কিছু দেব না, ভেন্ডিটা আমার রান্না হয়ে গেছে। এই ভেন্ডির রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই করে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন গ্যাস আমি অফ করে দিয়েছি। রেসিপিটা আমার হয়ে গেছে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।